জয় হিন্দ। আশা করি সকলে ভালো আছো। তো যারা 2026 মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমি তোমাদের গণিত যে সাবজেক্টটা রয়েছে, যেটা সবচেয়ে ভয়ের বিষয়, সেই সাবজেক্টটা নিয়ে চলে এসেছি না, তার কি সাজেশন নিয়ে। সাজেশন কিন্তু আমি ফুল মার্কসের সাজেশন দিচ্ছি না, কেবলমাত্র সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা হয়তো ভয় পাচ্ছ যে আমি পাস করব কি করব না, গণিতে কি আমি ফেল করতে পারি, সে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি দেখো 34 নাম্বার, মোট টোটাল 34 নাম্বার কী করে পাওয়া যায় তার একটা সাজেশন ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। কত নাম্বার না 34 নম্বর। 90-এর 34 তোমরা কি করে পাবে, 90-এর 34 কী করে পাবে তার একটা সাজেশন ভিডিও তোমাদের কাছে আমি আজকে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকো, এবং কি কি বিষয় নিয়ে আমি আলোচনা করছি এবং কি কি বিষয় তোমাদেরকে পড়তে বলছি আগামী এই যে কয়েকদিন রয়েছে তোমাদের, না প্রায় 40 থেকে 45 দিন তোমাদের হাতে রয়েছে এখনও সময়। সেই 40 থেকে 45 দিন তোমরা গণিত যে বিষয়টা রয়েছে সেই বিষয়টাতে কিভাবে ফোকাস করলে তোমরা পাস করে বেরিয়ে যাবে, ঠিক আছে না। যারা পাসের চিন্তা করছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। তাহলে দেখো শুরু করা যাক। কি বলেছি না, মাধ্যমিক গণিত সাজেশন 2026, অর্থাৎ 2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কেবলমাত্র পাস মার্কস, এটা কিন্তু খেয়াল রাখবে, কেবলমাত্র কিন্তু পাস মার্কস, অর্থাৎ পাস করার জন্য যেটুকু নাম্বার তোমাদের দরকার সেটুকু নাম্বার কিভাবে গণিত সাবজেক্ট থেকে খুব সহজে তোলা যায় সেই বিষয়ে আমি আলোচনা করব, এবং সামান্য কিছু সময় দিয়ে গণিত বিষয়ে কিভাবে তোমরা পাস করে যেতে পারো সেই বিষয়ে আমি আলোচনা করছি। দেখো প্রথমে যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে না, প্রথম যেটা আমরা টার্গেট নেব 5 নাম্বার। 5 নাম্বার হাতের মুঠোয় রয়েছে, সেটা হচ্ছে কি না 5 নাম্বারের জন্য আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নয়ের দাগ। নয়ের দাগ দিয়ে তো শুরু হয় না, তাহলে নয়ের দাগ কী নয়ের দাগ না, তোমাদের যে কোশ্চেনটা পাবে তোমরা হাতের সামনে 2026 গণিত পরীক্ষার সময়, সেইখানে নয়ের দাগে যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে উপপাদ্য। উপপাদ্যের যে প্রশ্নটা আসবে সেটা দুটো উপপাদ্য আসবে, যে কোনো একটা উপপাদ্য তোমাদেরকে করতে হবে। সেই দুটো উপপাদ্য কোথার থেকে আসবে আমি দেখো একদম ডিটেলসে লিখে দিয়েছি কোথার থেকে আসবে না। পেজ নাম্বার 123 34 উপপাদ্য 34, পেজ নাম্বার 255 উপপাদ্য 48 সাদৃশ্যতা সম্পর্কে, আর পেজ নাম্বার 208 211 এবং 215-তে রয়েছে 40 41 42। এই তিনটার মধ্যে একটা, আর এই দুটোর মধ্যে যে কোনো একটা, অর্থাৎ মোট দুটো উপপাদ্য আসবে, এই দুটোর মধ্যে থেকে একটা আর এই তিনটার মধ্যে থেকে একটা, গ্যারেন্টি দিচ্ছি তার মধ্য থেকেই আসবে। তোমরা যদি এই দুটো ভালো করে পড়ে যাবে, না হয় 40 41 42 ভালো করে পড়ে যাবে, সেক্ষেত্রে তোমাদেরকে একটা যেহেতু করে আসতে হবে, আমি বলবো যে এই দুটো পড়ে যাও, না হয় 40 41 42 পড়ে যাও। সেক্ষেত্রে এই বছরের যেটা গুরুত্বপূর্ণ আছে 34 কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর 48 সদৃশ্যতা সম্পর্কে উপপাদ্য, এবং তার সাথে সাথে 2023-এ 40 উপপাদ্য 40 পড়েছে, 2024-এ উপপাদ্য 41 পড়েছে, 2025-এ কোনো রকমের মানে 40 41 42 থেকে উপপাদ্য আসেনি। সেক্ষেত্রে আমি বলবো যে এবারে 42টা আসার সম্ভাবনা বেশি রয়েছে, বা 41টা খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, সেক্ষেত্রে কিন্তু 41ও আসতে পারে। আবার বিগত কয়েক বছর যদি দেখা যায় 2023-এর পেছনে, সেক্ষেত্রে 40-এর উপপাদ্যটা অনেকবার দিয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে যদি কেউ টার্গেট নাও 40 41 42, সেক্ষেত্রে এই তিনটা পড়ে যেতে পারো, না হয় 34 এবং 48, তাহলে তোমরা পেয়ে যাবে এই যে 5 নম্বরটা রয়েছে, এই 5 নম্বরটা খুব সহজেই পেয়ে যাবে। বোঝা গেছে? 5 নম্বর হয়ে গেল। এরপর আমরা আসবো 10-এর দাগে। 10-এর দাগে কী থাকে না, উপপাদ্য যেগুলো করলাম সেই উপপাদ্যের প্রয়োগ থাকে। তাহলে উপপাদ্যের প্রয়োগ কী করতে হয় না, উপপাদ্যটাকে কাজে লাগিয়েই আমাদেরকে করতে হয়। সেক্ষেত্রে আমি বলবো যে উপপাদ্যটাকে কাজে লাগিয়ে তোমরা না করতে পারলে মুখস্থ করে নাও, ঠিক আছে। মুখস্থ করবে না, পেজ নাম্বার 62-তে দেখবে আছে 9 ও 10, পেজ নাম্বার 62-তে আছে 9 ও 10, 3 নম্বরের কোয়েশ্চেন আসে, 3 নম্বরের কোয়েশ্চেন এসে থাকে, দুটো কোয়েশ্চেন আসবে। তাহলে পেজ 62-তে 9 ও 10 উপপাদ্য প্রয়োগের, এগুলো কিন্তু প্রয়োগে আছে, ঠিক আছে। পেজ 216-তে 14 এই 10-এর উপপাদ্যটা এবং প্রয়োগ 14-এর উপপাদ্যটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য, তার জন্য আমি দেখো স্টার চিহ্ন দিয়ে রেখেছি। এবং পেজ 252-তে 18 নম্বর প্রয়োগ 18, আর পেজ 257-তে 24 নম্বরের যে প্রয়োগ রয়েছে সেই 5টা উপপাদ্য প্রয়োগ করে গেলেই তোমরা যে কোনো দুটো উপপাদ্য কিন্তু পরীক্ষাতে
পেয়ে যাবে। দুটো যদি নাও পাও, একটা গ্যারেন্টি দিচ্ছি, একটা তোমাদের উপপাদ্য এই 5টার মধ্যে থেকে একটা আসবে। কেমন? এরপর দেখো, এরপর যেটা আসছে 5 নম্বরের একটা কোশ্চেন, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যারা ছবি আঁকতে পারো, অর্থাৎ স্কেল, পেন্সিল, কম্পাসের কিছুটা হলো ব্যবহার জানো, তাদের ক্ষেত্রে কিন্তু এটা এই 5 নম্বরটা পাওয়া খুব সহজ ব্যাপার। অর্থাৎ এই যে 5 নম্বরটা আসবে সেটা হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্যের মধ্যে 2000, যেটা আমরা যদি দেখি 2025-এ অন্তর্বৃত্ত এসেছে, আর বর্গমূল নির্ণয়ও এসেছে 2025-এ। তাও আমি এগুলোকে লিখে রেখেছি, কারণ অনেক সময় কি হয় না, অনেক সময় অন্তর্বৃত্তও ঘুরিয়ে দিতে পারে, বর্গমূল নির্ণয়ও ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে? সেটা কোনো বিচিত্র ব্যাপার নয়। তাই আমি বলবো যে এই দুটো আসার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমি বলবো যে তোমরা কি করবে না, এই দুটো তো যেহেতু 2025-এ এসেছে, তাহলে এই বছরের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরিবৃত্ত, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আর এটা হচ্ছে স্পর্শক, খুব গুরুত্বপূর্ণ অংশ। আমি কিন্তু ওই 3-4টা স্টার দেওয়াতে বিশ্বাসী নয়। একটা স্টার, দুটো স্টার দেওয়া মানেও এটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু ভেবে নেবে। নাহলে তোমরা যদি চাও যে 5-6টা স্টার দিয়ে দিই, সেক্ষেত্রে আমি দিয়ে দিতে পারি, আরও হয়তো কলমের কালি ফুরাবে, ওটাই যা। না হলে 5-6টা স্টারও আমি দিয়ে দিতে পারি, কিন্তু কলমের কালি ফুরিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদেরকে যার যেটা ভালো লাগে, পরিবৃত্ত, স্পর্শক, যার যেটা ভালো লাগে সেই পরিবৃত্ত বা স্পর্শক এই যে কয়েকদিন সময় রয়েছে, সেই সময় নিয়ে কিন্তু এটা প্র্যাকটিস করো। এগুলো কমন পোর্শন, এই উপপাদ্যের প্রয়োগ আর সম্পাদ্য এগুলো হুবহু আসে। তাহলে এই যে 5, 5, 10, 3, 13 নম্বর তোমাদের হাতের মুঠোয় রয়েছে। সে হাতের মুঠো ওই যে রয়েছে সেটাকে কিন্তু পরীক্ষার হলে গিয়ে খুলে দেওয়াটাই হচ্ছে তোমাদের কাজ। এরপর দেখো না, সমাধান 3 নম্বর তোমরা পেয়ে যাবে কোথার থেকে না, পেজ 11 4-এর দাগে যে সমাধানগুলো রয়েছে সেগুলো যদি প্র্যাকটিস করো, তার সাথে 4-এর দাগের সাথে যদি প্রয়োগ 10 থেকে 15 যদি প্র্যাকটিস করে যাও, তাহলে একটা সমাধান আসবে। প্রত্যেক বছর আসছে, এবছরও ওই 4-এর দাগের থেকে একটা সমাধান, না হয় প্রয়োগ 10 থেকে 15 মধ্যে একটা সমাধান আসবে, যেটা কত নম্বরে থাকবে, 3 নম্বর। এবং যেটা আসে আমাদের 6-এর দাগে, কত দাগে সমাধান থাকবে, এই যে কোয়েশ্চেনটা কত দাগে থাকবে, 6-এর দাগে। অনেকে কি করো না, নোট নিয়ে যাও, আর নোট নিয়ে গিয়ে খুঁজতে থাকো, মিলাতে থাকো যে কোথায় আছে দেখি। নোট করারও একটা পদ্ধতি রয়েছে, ঠিক আছে? নোট যে করবে, যে কোন পকেটে কোন পজিশনের নোট আছে, সেটারও একটা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো শেখা দরকার। সেই পদ্ধতিগুলো তোমরা শিখে যাবে না, পরীক্ষার হলে খুঁজতে থাকবে, সেক্ষেত্রে পরীক্ষক বুঝে যাবে যে এর কাছে কিছু মালকড়ি আছে। পরীক্ষক সোজা তোমার কাছে যাবে, বার করে দিয়ে দেবে, তারপর বসে এর মুখ ওর খাতা এর খাতা ফালতে থাকবে, তাই তো? এই জিনিসগুলো যাতে না হয় তার জন্য কিন্তু এই সমস্ত ভিডিওগুলো তোমাদের, এই যে আজকের ভিডিওটাও তোমাদের অনেকটাই সাহায্য করবে। আমি বলছি না যে নোট নিয়ে যাবে, কিন্তু নোট যদি না পাস করতে চাও সেক্ষেত্রে নিয়ে যেতে পারো, তোমার ব্যাপার সেটা। কিন্তু নোট না নিয়ে গিয়ে আমি বলবো যে এই যে কয়েকটা জিনিস দেখো, তাহলে তোমরা পাস করে যাবে। এরপর দেখো চক্রবৃদ্ধি সুদ কি রয়েছে না, চক্রবৃদ্ধি সুদে খুব সহজে নাম্বার তোলা যায়। অনেকেই এইটা জটিল ভাবে, সেক্ষেত্রে জটিল ভাবার কিছু নেই। যদি চক্রবৃদ্ধি সুদ প্র্যাকটিস করো, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা নাম্বার তোমরা পেতে পারো। সেক্ষেত্রে আমি বলবো যে প্রয়োগ এবং কোষে দেখি 6.2, এই যে পেজ নাম্বার 114 থেকে 117 নম্বর পেজে আছে, যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে এখান থেকে কিন্তু এই যে 5 নাম্বারটা রয়েছে সেটা তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে? আরেকটা রয়েছে 13 নম্বর দাগে থাকে উচ্চতা ও দূরত্বের হাইট অ্যান্ড ডিস্টেন্স বলা হয় থাকে, সেটাও 5 নম্বরে থাকে। সেটা কি হয় না, প্রয়োগ 320 থেকে 325 বা কোষে দেখি থেকেও আসে, একটা কোষে দেখি থেকে একটা প্রয়োগ থেকে আসবে। তাহলে প্রয়োগ বা কোষে দেখি থেকে যদি তুমি ভালো করে যাও, সেক্ষেত্রে কিন্তু একটা তুমি কোয়েশ্চেন পাবে। আমি কেবলমাত্র তোমাদেরকে সাজেস্ট করব প্রয়োগের যে অংশগুলো আছে, এটা কিন্তু প্রয়োগের নয়, প্রয়োগ পেজ নাম্বার, এটা পেজ, ঠিক আছে? পেজ নাম্বার 320 থেকে 325 পর্যন্ত যে পেজ নাম্বার রয়েছে, এটাও কিন্তু পেজ ছিল, ঠিক আছে? পেজ নাম্বার 114 থেকে 117, এই যে পেজ নাম্বারটা রয়েছে, এইখানে কয়েকটা প্রয়োগ আছে, 10 থেকে 15টা প্রয়োগ আছে। সেই প্রয়োগগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিজের মাথাতে নিয়ে যাও, পকেটে নয়, নিজের মাথাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তারপর তোমরা বুদ্ধিমান ছেলে মেয়ে, বুঝতেই পারছো, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা খুব সহজেই এই 5 নাম্বারটা পেয়ে যেতে পারো, ঠিক আছে? অনেকেই ভাবছো যে বুদ্ধিমান ছেলে মেয়ে আমরা, সত্যি নয়, ঠিক আছে? সত্যি তোমরা বুদ্ধিমান। এরপর দেখো এক্সট্রা কি থাকে না, এমসিকিউ থাকে 6 নাম্বার,
এমসিকিউ ক নাম্বার থাকবে 6 নাম্বার। সেই 6 নাম্বার এমসিকিউগুলো থাকে, দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখে আনলেই মোটামুটি একটা আন্দাজ মতন যদি ঠিক হয় বা হল কালেকশন হয়েও এই 3 নাম্বারটা এমসিকিউর পাওয়া যায়। হল কালেকশন কীরকম না, বন্ধু বান্ধব আশপাশে কে কী করেছে না করেছে সেটা দেখো, ভালো মন্দ স্টুডেন্ট থাকলে কিন্তু 6-এর মধ্যে 3 পাবে, হয়েছে। তার সাথে সাথে শূন্যস্থান পূরণ থাকে, তারপরে এটা থাকে 1-এর দাগে এমসিকিউ, 2-এর দাগে থাকে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ থাকে কত নম্বরে? 5 নম্বরের। 5-এর মধ্যে থেকে ওই একই প্রসেস হল কালেকশন করে কিন্তু বা নিজের জানা থাকলেও 2 নম্বরটা পাওয়া যাবেই যাবে। 5-এর মধ্যে থেকে 2 নম্বর, অনেক সময় 5-এর 5ও পেয়ে যাওয়া যায় যদি ভালো স্টুডেন্ট কোনো থেকে থাকে। এগুলো কিন্তু কোনো কমন আসে না বা কমন দেওয়া যায় না, কমন পাবেও না, কমন কোনোদিনও পাবে না। যদি প্র্যাকটিস করে যাও, যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে পেতে পারো, না হলে কিন্তু এগুলো নিজের ভরসায় যেতে হবে বা হলের ভরসায় বলতে কি, হলে যদি সেরকম কোনো স্টুডেন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই নাম্বারটা পাওয়া যেতে পারে। 5-এর 5ও পেতে পারো, আর যদি তুমি নিজের ইচ্ছে মতো করো সেক্ষেত্রে 2 হয়তো ম্যাক্সিমাম পাওয়া যেতে পারে। এরপর দেখো 3-এর দাগে থাকে কি না, সত্য মিথ্যা। সত্য মিথ্যাটা যদি কেউ না পারো, যদি হল কালেকশনও না হয়, সেক্ষেত্রেও আমি বলবো যে সবগুলো সত্য সবগুলো মিথ্যা করে দিলেও মোটামুটি 3-এর কাছাকাছি পাওয়া যায়। 3-এর কাছাকাছি কিন্তু পাওয়া যেতে পারে, তাহলে এটাও কিন্তু খুব সহজে পাওয়া যেতে পারে। তাহলে দেখো এই যে নাম্বারগুলো আমি বললাম তোমাদের, সেখানে যদি টোটাল করা হয়, টোটাল করা হলে কত দাঁড়াচ্ছে না, 34 নাম্বার। 34 নাম্বারের মধ্যে থেকে আমি যদি আরও কাটি, বাদ দিই, তাহলে কিন্তু 25 আসবে, 30 আসবে। 4 নম্বর যদি বাদও দিই তা সেক্ষেত্রেও 30 আসবে। তাহলে 90 যদি তোমরা 34 পেয়ে যাও লিখিত পরীক্ষায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু 34-এর 90 পেয়ে গেলে পাস অটোমেটিক হয়ে যাবে। তাহলে 5 নাম্বার তোলার জন্য কিন্তু তোমাদেরকে আর কোনো ভাবার দরকার নেই। কেবলমাত্র আমি যে আজকের ভিডিওটি করলাম, সেই ভিডিওটি এই যে ছবিটা রয়েছে তার একটা স্ক্রিনশট করে রেখো, এবং এই স্ক্রিনশটের যে অঙ্কগুলো বলেছি সেগুলো বইয়ে দাগ দাও, বইয়ে দাগ দিয়ে প্র্যাকটিস করতে শুরু করে দাও। রোজ একটা করে যদি পড়াশোন করো তাও হবে। উপপাদ্যগুলো হয়তো একদিন করলে, উপপাদ্য প্রয়োগগুলো একদিন করলে, সম্পাদ্যগুলো একদিন করলে, সমাধান করলে, চক্রবৃদ্ধি সূত্র করলে, উচ্চতা দূরত্ব করলে, এমসিকিউ শূন্যস্থান আর সত্য মিথ্যা করার প্রয়োজন নেই, সেগুলো তো হলে বসে আছে তোমার জন্য কেউ, সে করে আসবে, তার দেখে দেখে তুমি করে নেবে, কেমন? তাহলে এই জিনিসগুলো তুমি প্র্যাকটিস করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার উপকৃত হবে। এবং সেগুলো যদি মাথাতে রাখতে পারো, মাথাতে রেখে যদি হলে যেতে পারো এবং মাথা থেকে যদি বার করে খাতায় লিখতে পারো, তাহলে কিন্তু তোমার এই 34 নাম্বার কিন্তু অ্যাড হবে, মাধ্যমিক 2026 দেবে এবং পাস করে আসবে। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেও, ঠিক আছে? বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দাও, যারা হয়তো ভয় পাচ্ছে যে পাস করবো কিনা, গণিত বিষয়ে আমার কি হবে জানি না, ঠিক আছে? তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও এবং তারাও যাতে পাস করে সেই আশা রেখে তোমরাও কিন্তু তাদের মধ্যে শেয়ার করো এবং তাদেরকেও পাস করার একটা সুযোগ করে দাও, ঠিক আছে? আর যদি কোনো জায়গাতে তোমাদের আরও কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসার পর হলো এটা কমেন্ট করে জানিও যে না স্যার আপনি যেভাবে বলেছিলেন সেভাবে পড়েছিলাম, ফলে আমি মাধ্যমিক পরীক্ষায় না 90 যেখানে আমি গণিতে পাস করার উপযুক্ত ছিলাম না সেখানেও পাস করে এবং ভালো একটা মার্কস নিয়ে পাস করেছি, এটা কিন্তু বলবে। এর সাথে দেখো কি থাকে না, ভাইবা থাকে 10 নাম্বার, সেটাতে 9 হয়তো পেয়ে যাবে। 34 আর 9 তোমার হয়তো 43-এর কাছাকাছি নাম্বার চলে আসবে, ঠিক আছে? তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ।